আপনার কাছে আসলে শুরুতেই জানতে চাই যে আপনারা চাচ্ছেন নির্বাচনী একটা রোড ম্যাপ এবং সেটা চাচ্ছেন এই ডিসেম্বরের মধ্যে। আপনাদের মধ্যে পরিকল্পনা বা সিদ্ধান্তের বিষয়ে যেটা জানতে পাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে রোড ম্যাপ না পেলে আপনারা মার্চ এপ্রিলের মধ্যে রাস্তায় নামারও একটা সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন। একটু সেই বিষয়ে জানতে চাই। ডক্টর ইউনূস এএফপিকে দেয়া সংবাদ মাধ্যম এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে নির্বাচন কবে হবে সেটি সংস্কারের গতি ঠিক করে দেবে। সংস্কারের গতি আপনারা ঠিক কেমন দেখছেন, কি ধারণা করতে পারছেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি প্রথমেই বলেছেন ডিসেম্বর, মার্চ, এপ্রিল, আসলে এই ধরনের কোনো দিনক্ষণ ঠিক করে আমরা কোনো অ্যানাউন্সমেন্টে যাইনি। তো আমাদের এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট নাই। তবে আমরা নির্বাচনের ব্যাপারে যেটা বলেছি, যে আপনারা জানেন যে 15টা বছর আওয়ামী লীগ দেশে তার দুঃশাসন কায়েম করতে গিয়ে দেশের রাষ্ট্র কাঠামো তছনছ করে দিয়েছে। আপনার গণতন্ত্রকে হত্যা করেছে, আইনের শাসনকে তারা নির্বাচনে পাঠিয়েছে, নির্মম নির্দয় ভাবে দমন নিপীড়ন চালিয়েছে, তো তারপরে গণহত্যা চালিয়েছে। এইসব করে তারা দেশ ও জনগণকে একটা ধ্বংসের সীমানায় নিয়ে গিয়েছিল। তো ছাত্র জনতার গণবিপ্লবের মধ্যে দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন। আপনার ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনার অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসনভার গ্রহণ করেছে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। হ্যাঁ, আমরা তো জানি আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাচ্ছি না। সাধারণত একটা সরকার চলে যাওয়ার পরে 3 মাসের মধ্যে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিতে বা অন্তর্বর্তীকালীন সরকারের পদ্ধতিতে। আমরা বলেছি যে আগে দেশকে ঠিক করতে হবে, দেশের যে রাষ্ট্র কাঠামোকে আওয়ামী লীগ আপনার তছনছ করে দিয়ে গিয়েছিল সেগুলোকে আগে মেরামত করতে হবে। সেই জন্যই আমরা বলেছি যে এইটাকে মেরামত না করে নির্বাচন সুস্থ হবে না। নির্বাচনের পথে যেগুলো প্রতিবন্ধকতা আওয়ামী লীগ সৃষ্টি করেছিল রাষ্ট্র কাঠামোকে, সেগুলো সংস্কার করেই নির্বাচনের পথে হাঁটতে হবে। এই জন্য আমরা সংস্কারের কথা বলছি। অতি প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুত নির্বাচন যদি না দেওয়া হয়, তাহলে আসলে এই যে ষড়যন্ত্রকারীরা দেশ বিদেশে ষড়যন্ত্র করছে, এটা কিন্তু ডালপালা মেলে একটা চেকর করে গেড়ে বসবে। আমরা জানি জনাব ইমরান সালেহ প্রিন্স, কিন্তু আমরা আপনাদের রেফারেন্স দিয়ে, নীতি নির্ধারণী সূত্রের রেফারেন্স দিয়ে, স্থায়ী কমিটির রেফারেন্স দিয়ে সবগুলো গণমাধ্যমে আসছে যে আপনারা ডিসেম্বরের মধ্যে একটা রোড ম্যাপ চান, এবং এ নিয়ে অনেক বিশ্লেষণও হয়ে গেছে ইতোমধ্যে। সেই বিশ্লেষণগুলো আমি ফলো করছিলাম যে কিরকম বিশ্লেষণ হচ্ছে এটি নিয়ে। আপনারা কি আসলে তাহলে ডিসেম্বরের মধ্যে রোড ম্যাপ চান? বিষয়টা ঠিক না? না, আমি ঠিক তাই কথা বলছি। আমি রোড ম্যাপ আমরা আজকেই চাই, রোড ম্যাপটা আমরা আজকেই চাই। যদি বলেন আমরা বলবো আজকেই চাই, কারণ সবকিছুর আপনি রোড ম্যাপ দিবেন, সংস্কারের রোড ম্যাপ দিবেন, আপনার অন্যান্য বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন, তো নির্বাচনের রোড ম্যাপ থাকবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত জ্ঞানী লোক। আপনারা আসলে কবে নাগাদ চান? আপনারা কি অনির্দিষ্টকাল সময় দিতে রাজি আছেন, নাকি একটা নির্দিষ্ট সময় দিতে চান? আমি আসছি। ডক্টর ইউনূস একজন জ্ঞানী লোক, নিশ্চয়ই তার দেশের জনগণের পালস বোঝার ক্ষমতা আছে। দেশের জনগণ আপনার গণতন্ত্র প্রিয় জনগণ, নির্বাচন প্রিয় জনগণ। 15টা বছর এই গণতন্ত্রকে শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগে বন্দি করে রেখেছে এবং নির্বাচনে পাঠিয়ে একটা তছনছ করে ফেলেছে। সেই কারণে জনগণ দ্রুত নির্বাচন চায়। ডক্টর ইউনূস, আমি আগে বলছি জ্ঞানী লোক, আমরা বলছি যৌক্তিক সময়ের মধ্যে। এই যৌক্তিক সময়টা নিশ্চয়ই অযৌক্তিক সময় পার করবে, একটা অযৌক্তিক সময় থাকবে না। এই যৌক্তিক সময় আবারও তো পুরনো আলোচনায় চলে গেলাম, এটি তো বেশ অনেকদিন আগের, সেই 5ই আগস্টের পরপরই। যৌক্তিক সময়টা নিশ্চয়ই আপনার বছরের পর বছর হবে না, যৌক্তিক সময়টা নিশ্চয়ই 3 মাস পর হবে না। তো যৌক্তিক সময়টার মধ্যে আমরা নির্বাচন চাই। তবে আজকে যে রকম আপনার ষড়যন্ত্র চতুর্দিকে হচ্ছে, তাতে আমাদের দ্রুত নির্বাচন করাটাই শ্রেয়। নির্বাচনের ব্যাপারে রোড ম্যাপ দিতে আপনার সরকারের এত দেরি কেন, সেটাই আমাদের প্রশ্ন। আমরা তো জানি যে সরকারের রাজনৈতিক কোনো এজেন্ডা নাই। নিশ্চয়ই সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। সরকারের যদি রাজনৈতিক এজেন্ডা না থাকে, যদি তারা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায়, এবং এটাই হলো বড় সংস্কার, সেটা যদি হয় তাহলে আপনার রোড ম্যাপ তো দিতে অসুবিধা কোথায়? রোড ম্যাপ দিয়ে বলুক
যে 6 মাস, 7 মাস, 11 মাস, 12 মাস, 15 মাস পরে নির্বাচন, অসুবিধা নেই। বা এটা নিয়ে রাজনৈতিক দল যেগুলি সরকারের স্টেক হোল্ডার, তাদের সাথে একটা দীর্ঘ আলোচনা সংলাপ হওয়া প্রয়োজন। সে আর সংলাপ তো হয় নাই।